পিঠা বানানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে বাসায়। তো এখানে সকাল সকাল চালগুলি ভিজিয়ে নেওয়া হয়েছিল। তো ভিজিয়ে রাখার পরে এখন ভালো করে ধোয়া হচ্ছে। আমি এখানে কচলে নিচ্ছিলাম যেন ময়লা উঠে যায়, আর এখানে আম্মু ধুয়ে নিল। তারপর হচ্ছে এগুলোকে গুঁড়া করে আনা হলো। এখন বক্সে বক্সে এগুলি রেডি করে ডিপ ফ্রিজে রাখা হবে, সারা বছর যেন সংরক্ষণ করা যায়, খাওয়া যায় যখন যেটা ইচ্ছা। পিঠা হোক, রুটি হোক, চালের রুটি কিংবা অনেক কিছুই তো তৈরি করা যায় চালের গুঁড়ি দিয়ে। তাই আর কি বক্সে বক্সে সব রেডি করে নেওয়া হচ্ছিল। তারপর সন্ধ্যার দিকে আমি কিছুটা অবসর সময় কাটাচ্ছিলাম, তখন ভাবলাম একটা পিঠা ট্রাই করা যাক। যে পিঠাটা আমার কাছে সবসময় অনেক বেশি কঠিন মনে হয়, নকশি পিঠা। তো ফার্স্ট টাইম ট্রাই করেই আলহামদুলিল্লাহ এতটা পারফেক্ট হবে আমি ভাবি নাই। তো এখানে নিজের মনের মতো করে ডিজাইনও করে নিয়েছিলাম। তারপর হচ্ছে এখন ভেজে নেওয়ার পালা। আসলে মানুষ চেষ্টা করলে সব কিছুই পারে, সব কিছুই সম্ভব। একটু ধৈর্য আর চেষ্টাটাই আপনাকে সফলতা এনে দিতে পারে, এই আর কি। কারণ এই পিঠাটা আমার রীতিমতো ভয় লাগতো যে পারবো কি না, কিন্তু আলহামদুলিল্লাহ আমি পেরেছি। তো এই তো ভেজে নিলাম পিঠাগুলি। তারপর হচ্ছে এটাকে আমি শিরাতেও দিব। ভালো মতো উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর কি, তাহলে পিঠাটা একদম পারফেক্ট মুচমুচে সফট হবে। তো এখন আমি কয়েকটা পিঠা শিরাতে দিব। শিরা করে নিয়েছিলাম গুড় দিয়ে। তো এখন টেস্ট করে দেখব, একদমই পারফেক্ট, মজা, ইয়ামি। তো আলহামদুলিল্লাহ প্রথমবার ট্রাই করেই আমি সাকসেস, খুব খুশি লাগছিল।